বর্তমানে আসলে বৃষ্টির সময় চলছে, তো বৃষ্টির সময়ে বাইক কাদা হবে, বাইক বৃষ্টিতে ভেজবে, এটা স্বাভাবিক বিষয় আসলে। তো বৃষ্টিতে কাদাতে হলে অবশ্যই যে এইসব পার্টসগুলো বেশিরভাগ কাদা হয়ে যায়, আর যেসব পার্টসগুলোতে আসলে রং থাকে সেগুলোতে ধুইলেই হয়তো বা রঙগুলো আসলে আবার ব্যাক চলে আসে। আর যদি একটু স্প্রে পলিশ করে নেন অথবা যে কোনো ধরনের পলিশ করে নিলে আবার আগের মতো ব্যাক চলে আসে। বাট যেই কালারগুলো যেখান থেকে উঠে যায়, বলতে গেলে এই যে এখানে আমি যদি একটু দেখাই যে এখানে মনে করেন যে আমার কালারটা উঠে গেছে, তো এই সব জায়গায় এই কাদা লেগে, বিশেষ করে এই বৃষ্টির দিনে কাদা লেগে থাকার পরে এখানে জং সৃষ্টি হয়। তো এই জংগুলা রিমুভ করা ছাড়া বাইক আসলে চালালে তারপর আস্তে আস্তে বাইকের বিভিন্ন পার্টসে ক্ষতি দেখা যায়, যেরকম চেনে এই ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয়। তারপরে অন্যান্য কিছু পার্টস আছে যেসব পার্টসে আসলে রং করা নাই, তো সেই সব পার্টসে বেশিরভাগ জং ধরে। তো আমি দেখাই, যদি আমার চেনেও এই যে এখানে কিছু কিছু জং চলে আসছে, তো এটা থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে WD-40। তো WD-40 যে কোনো দোকানে আপনি মানে মোটরসাইকেলের গ্যারেজ অথবা যে কোনো জায়গায় গেলে আপনি হয়তো বা 200 থেকে 250 টাকায় পেয়ে যাবেন। তবে WD-40 অনেকগুলো কাজ রয়েছে। আপনি চেন ক্লিনিংয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, আবার যদি আপনার যেসব জায়গায় জং পড়ছে সেই সব জায়গায় ইউজ করতে পারেন। বিশেষ করে ট্যাঙ্কির ক্ষেত্রে আমি যদি দেখাই, এই যে বৃষ্টির দিনে বেশিরভাগ এই যে আশেপাশে যে জায়গাগুলো রয়েছে এইগুলোর থেকে পানি ঢুকে পড়ে। এইসব পানি ঢোকার কারণে এই যে বর্তমানে যে পানি ঢুকছে, এই যে এখানে একটা নল মতো রয়েছে যেটা কিনা এই যে নিচে আসছে, এই যে এই পাইপ থেকে পানি বের হয়ে যায়। তো এই পাইপটা অনেক সময় জ্যাম হয়ে যায়, আর এই যে এখান থেকে যেই পানি পড়ে এখানের কারণে এইখান থেকে জং শুরু হয় এবং এই যে ভিতরের দিকে অনেক সময় পানি চলে যায়। তো এইসব এরিয়াতে জং শুরু হলে ভিতরে আস্তে আস্তে জংটা অনেক বেশি ছড়িয়ে পড়ে। সেক্ষেত্রে আমাদের অবশ্যই WD-40 যদি আমরা ইউজ করি প্রথম যখন হালকা জং আসছে এবং সেই জায়গাটুকু যদি রং করে ফেলি যে কোনোভাবে, তাহলে হয়তো বা জং থেকে বাঁচার একটা সম্ভাবনা থাকতে পারে। আর এই বৃষ্টির দিনে যে কোনোভাবেই আপনি বাইকটা বৃষ্টির দিনে যতই ভিজুক না কেন, আপনি ট্রাই করবেন যে বৃষ্টিতে ভেজার পর বাইকটা একটা ওয়াশ দিয়ে দেওয়ার। আপনি যদি বাসায় যান সেক্ষেত্রে কলের পানি অথবা যে কোনো জায়গায় পানি দিয়ে ভালো মতো সাফ করে নেবেন। সাফ করে নিলে সেক্ষেত্রে আপনার জং ধরার সম্ভাবনা খুবই কমে যায়। বিশেষ করে যেসব জায়গায় কাদা বেশি থাকে সেই সব জায়গা আগে পরিষ্কার করার ট্রাই করবেন।